দেখুন আমি ভাইয়ের কাছে একটা ধাঁধা ধরবো, দেখা যাক ভাই যদি পারে তাহলে ভাইয়ের জন্য একটা গিফট আছে। ওকে রেডি? হ্যাঁ আমি রেডি আছি, চেষ্টা করব পারি কিনা। আমার ধাঁধা হচ্ছে একটা বাড়ি, সে বাড়ির 3টে দরজা, একটা দরজার সামনে খরস্রোতা নদী, আর মনে করেন বাড়িটা আগুন লাগছে। এবার একটা দরজা আগুন, পুরো একটা দরজা আমার মনে আগুন লেগে গেছে, এত বড় এত বড় না ছোট আছে, শোনেন আগে তো। একটা দরজা আগুন লাগছে, তো একটা 3টে দরজা সেই ঘরের, আর ঘরটাই পুরোই আগুন লাগছে। একটা ঘরের পাশে হচ্ছে খরস্রোতা নদী, মানে যে দরজাতে বেরোবেন। আরেকটা দরজা পুরোটাই পুড়ে গেছে। আরেকটা দরজার সামনে হচ্ছে 3 মাসে একটা ক্ষুধার্ত বাঘ। এবার আপনি কোন পাশে বেরোবেন? বাঁচতে গেলে তো বেরোতে হবে। বাঁচতে গেলে বের হতে হুম, কোন এক পাশে? পাশের নদী। হ্যাঁ, আর একটা দরজার মুখে কি আগুন, আপনি পা দিলেই পড়ে যাবেন। আর একটা দরজার সামনে 3 মাসে একটা ক্ষুধার্ত বাঘ আসে। তো এবার আপনি কোন পাশে যাবেন? আমি বাঘের ওই পাশে দৌড়াবো। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কিভাবে? বাঘ তো কারণ মানে বাঘ তো ক্ষুধার্ত, ও তো নড়তেই পারবে না, না। ও ও তো তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে, ও যে আমার ধরে তাড়াবে ওর সেই শক্তি ওর নাই, ওঠার মতো যে আমাকে ধরে খাবে। তো আমি এটা হয়নি, এটা হয়নি। আমি বলি এবার 3 মাসের কোনো ক্ষুধার্ত বাঘ কি জীবিত থাকে? मारो मुझे मारो मारो मुझे मारो मारो। তাই তো, তাই না? এটা মৃত। উনি বলছে কি দৌড়ে চলে যাবে। ঠিক আছে না, উনি আমি তো তো পুরোটাই মৃত, বাঘটা তো মৃত। 3 মাসে একটা ক্ষুধার্ত বাঘ। অসুস্থ বাঘ, এটা অসুস্থ ছিল। ও তো এটাও ঠিক ছিল, প্রায় হ্যাঁ, কাছাকাছি ছিল। প্রায় কাছাকাছি ছিল। আচ্ছা ধন্যবাদ। আর কোনো থাকবে? ওটা তো ভুলে পারিনি গেছে। তো।